নমস্কার, আমি পিউ। শুরু করছি আজকের বীর দর্পণ সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রী কাটোয়া আমোদপুর লাইনকে ব্রডগেজে রূপান্তরের প্রকল্পে শিলান্যাস করায় খুশির হাওয়া লাভপুরে। আবির খেলায় মেতে উঠল লাভপুর রেলওয়ে কমিটি। সংকটে কাঁসা পিতল শিল্প, সঠিক দাম না পাওয়া এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শিল্পীরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 121তম প্রয়াণ দিবসে বিদ্যার্পণে শ্রদ্ধার্ঘ্য। এবার আসছি বিস্তারিত খবরে। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভুবনে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 121তম প্রয়াণ দিবসে বীরদর্পণের শ্রদ্ধার্ঘ্য। 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামের গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কঠোর শাসন ও মা ভগবতী দেবীর উদার মনস্ক পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1827 সালে কলকাতায় আসেন তিনি। 1839 সালে ল পরীক্ষায় পাশ করেন। 1840 সালে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন। 1841 সালে 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত বিভাগের প্রধান হিসাবে যোগ দেন। বিদ্যাসাগর শুধু বুদ্ধিদীপ্ত মহান মানবী ছিলেন না, ছিলেন উদার ব্যক্তিত্বে প্রাঞ্জল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু শিক্ষার ক্ষেত্রে তার পারদর্শিকতা দেখিয়েছিলেন এমন নয়, সমাজ কল্যাণে তার অবদান ছিল অনস্বীকার্য। নারী স্বাধীনতা, নারী মুক্তি, নারী শিক্ষায় তিনি তার উদার মনের পরিচয় দিয়েছিলেন। তৎকালীন সমাজে এই অসামান্য প্রতিভাধর মানুষটি কঠোর পরিশ্রম করে নানা রকম ভারতীয় শাস্ত্র ঘেটে বহুবিবাহ রোধ ও বিধবা বিবাহ সমাজে প্রচলিত করেন এবং তা শাস্ত্রসম্মত তা প্রমাণ করেন। সারা জীবনব্যাপী এই বিশাল হৃদয়ের মানুষটি নানা ধরনের উন্নয়নমূলক কাজে লিপ্ত থেকে সমসাময়িক সমব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের থেকে অনেক ঊর্ধ্বে অবস্থান করেন। নানা ধরনের শিশু পাঠ্যগ্রন্থ, বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি, অনুবাদ গ্রন্থ, বেতাল পঞ্চবিংশতি, বাঙ্গালার ইতিহাস, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস এবং তৎকালীন তাবর তাবর ব্যক্তিত্বের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার প্রভৃতি বিতর্কমূলক গ্রন্থ রচনা করে সমাজের সর্বজন বরেণ্য স্থানের অধিকারী হন। এই মহান ব্যক্তিত্ব সম্পন্ন উদার হৃদয় মানুষটি 1891 সালে পরলোক গমন করেন। ব্যুরো রিপোর্ট, বিদ্যার্পণ সংবাদ। জেলা সফরে এসে কাটোয়া আমোদপুর ন্যারোগেজকে ব্রডগেজে রূপান্তরিত করার জন্য প্রকল্পের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার আনন্দে মেতে উঠলেন লাভপুর রেলওয়ে কমিটি। লাভপুরে বের হয় র্যালি। লাভপুর রেলওয়ে কমিটির দীর্ঘদিনের দাবি কাটোয়া আমোদপুর ন্যারোগেজকে ব্রডগেজে রূপান্তরিত করা। 27 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে কাটোয়া আমোদপুর ন্যারোগেজকে ব্রডগেজে রূপান্তরিত করার জন্য প্রকল্পের শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি কমিটির সদস্যরা। দাবি পূরণ হওয়ায় মিষ্টিমুখ করে আবির খেলে আনন্দে মেতে ওঠেন তারা। লাভপুর রেলওয়ে কমিটির পক্ষ থেকে লাভপুরে বের হয় র্যালি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, রেলমন্ত্রী মুকুল রায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট নিয়ে কমিটির সদস্যরা গোটা লাভপুর পরিক্রমা করেন। বহুদিনের আন্দোলনকৃত মূলত লাভপুর রেলওয়ে কমিটির তরফ থেকে যে ফসল আমরা পেয়েছি তার দরুন গত 27 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের উপস্থিতিতে শিলান্যাস করেছেন এবং সহযোগিতায়, পূর্ব সহযোগিতায় আমাদের বর্তমান রাষ্ট্রপতিও আছেন। এর জন্য আমরা চিরকৃতজ্ঞ এবং এই ব্যাপারে আমরা আজকে আনন্দ উল্লাস করছি।
আজ আমরা আমাদের দীর্ঘদিন আন্দোলনের ফসল আমোদপুর কাটোয়া ন্যারোগেজ ব্রডগেজের রূপান্তরের শিলান্যাস গত 27শে জুলাই পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহাশয় শিলান্যাস করেছেন বোলপুর ডাকবাংলা ময়দানে। এই উপলক্ষে আমরা লাভপুর রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আমরা প্রাক্তন রেলমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আজকে এই বিজয় মিছিল। বিদর্পণ সংবাদ, লাভপুর। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন বিদর্পণ সংবাদের। কলকাতা ছাড়িয়ে এবার বীরভূমে এসে গেল 128 বছরের ঐতিহ্যময় প্রতিষ্ঠান বি সরকার জহুরি। রাঙামাটি জেলার রামপুরহাটে রয়েছে আমাদের শোরুম। আসুন বি সরকার জহুরির শোরুমে আর বেছে নিন নিজের পছন্দের অলংকার। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669786, 9475008854 অথবা 9647944841। স্টেনলেস স্টিলের দাপটে গুরুত্ব হারাচ্ছে কাঁসা পিতল। পরিশ্রম করেও দাম পান না কাঁসা শিল্পীরা, তাই বাপ ঠাকুরদার শেখানো পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন তারা। আধুনিকতার ছোঁয়া লেগেছে, স্টেনলেস স্টিলের বাসনপত্র দখল করেছে বাজার। চাহিদা কমেছে কাঁসা পিতলের বাসনের। আজ আর বাড়িতে ব্যবহৃত হয় না কাঁসার বাসন। কাঁসার থালায় পঞ্চব্যঞ্জক খাদ্য সামগ্রী সাজিয়ে আজ আসন পেতে খাওয়ার রেওয়াজ অনেকদিন আগেই ভুলে গেছে বাঙালি। আর তার জেরেই পেটে টান পড়েছে কাঁসা পিতল শিল্পীদের। কৌলিন্য হারিয়েছে শিল্প। গনগনে আগুনের পাশে বসে সারাদিন ধরে কাজ করে যে মজুরি পায় শিল্পীরা, তাতে মূল্যবৃদ্ধির যুগে আর সংসার চলে না। ফলস্বরূপ বাপ ঠাকুরদার শেখানো পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কাঁসা পিতল শিল্পীদের নতুন প্রজন্ম। সেই কারণে কৌলিন্য হারাচ্ছে দুবরাজপুরের 5 নম্বর ওয়ার্ডের একটি পাড়া। তাদের সব মুক্ত হয়ে গেল, বয়স হয়েছে, পেছানা বুক পেছানা, ওই জন্য উঠে গেল। কি করবো, সেরকম পরিশ্রম নেই, সেরকম পয়সাও নাই, ওই জন্য উঠে গেছি। মোটামুটি ধরুন বাপ ঠাকুরদা তামিলনাড়ু থেকে হয়ে আসছে, আর কিছু হলেও 6-7 পুরুষ হলেও এই কাজ করে চলে আসছে। আমার আর্থিক অবস্থা আমার খুবই খারাপ, বুঝলেন। ওই জন্য পরবর্তী ছেলেপেলেরা আমাদের আসছে না। বারবার জেলা শিল্প আধিকারিকের কাছে সাহায্যের দাবি জানিয়েও লাভ হয়নি। ফলে যার পণ্যায় ক্ষুব্ধ দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। দুবরাজপুর পৌরসভায় 5 নম্বর ওয়ার্ডে একটা কামারপাড়া বস্তি আছে, যাদের মূল শিল্প ছিল পিতল কাঁসা বাসন তৈরি। দীর্ঘদিনের দুবরাজপুর শহরে প্রায় 60 থেকে আছে, এই শিল্পের সঙ্গে তারা জড়িত ছিল। বর্তমানে কিন্তু আধুনিকতম বাজারে প্রতিযোগিতা তার পেরে উঠছে না এবং এই শিল্প বিপর্যস্ত। কিছুটা মূলধনের অভাবও বটে বা আধুনিক মেশিনপত্রের অভাবও বটে। আমরা পৌরসভার পক্ষ থেকে আগে SGSY স্কিমে অর্থাৎ স্বনির্ভর স্কিমে ছোটো ছোটো গ্রুপ লোন দিয়েছি, চেষ্টা করেছি, তবুও এই শিল্প প্রায় মৃতপ্রায়। আমরা আগে DIC-কে অনুরোধ করেছি, বর্তমান সরকার এই শিল্পকে বাঁচাবার চেষ্টা করছে। আমি বর্তমান সরকারের কাছে অর্থাৎ DIC ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল অফিসার এবং দরকার শিল্পমন্ত্রীর কাছে চেষ্টা করব, এদের যদি একটি আধুনিকরণ করে এই শিল্পকে আবার বাঁচানো যায়, তাহলে দুবরাজপুর শহরে যেটা নাম ছিল পিতল কাঁসা বাসনের জন্য বিখ্যাত, সেটাকে আবার চেষ্টা করব পুনরুদ্ধার করার। বিদর্পণ সংবাদ, দুবরাজপুর। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। মুখ্যমন্ত্রী কাটোয়া আমোদপুর লাইনকে ব্রডগেজে রূপান্তরের প্রকল্পে শিলান্যাস করে খুশির হাওয়া লাভপুরে। আবির খেলায় মেতে উঠল লাভপুর রেলওয়ে কমিটি। সংকটে কাঁসা পিতল শিল্প, সঠিক দাম না পাওয়া এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শিল্পীরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 121তম প্রয়াণ দিবসে বিদ্যার্পণে শ্রদ্ধার্ঘ্য।
সংবাদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন বীর দর্পণ, আপনার পাশে সর্বদা।